Let's start from here, number 4. Okay, কি বলো দেখি? So this is probability we're doing today. Mahia Ahmed. Probability. কি বলছে দেখি? Jill travels to work. Jill travels to work either by car or by train. যে কোনো একটাতে ট্রাভেল করে। ওয়ালাইকুম আসসালাম মাহিয়া স্যার। Car or by train. Each day that Jill travels to work, probability that she travels to work by train is 0.1. So প্রত্যেকদিন যে জিলে যে কাজে যাবে, each day that Jill travels to, সে প্রতিদিন তো কাজে যায়, প্রত্যেকদিন যখন যায় ট্রেনে যাওয়ার প্রবাবিলিটিটা কত? 0.1. ট্রেনে যাওয়ার প্রবাবিলিটি 0.1. আচ্ছা, on a day that Jill travels to work by train, probability that she will be late for work is 0.05. And যেদিন কারে যাবে ওই দিনের লেট হওয়ার প্রবাবিলিটি 0.01. ট্রেনে probably একটু লেট হওয়ার চান্সেস বেশি থাকে। হ্যাঁ, on a randomly chosen day that Jill travels to work, she is late for work. একটা randomly কোনো একদিন on a random chosen day to work, she is late for work. কোনো একটা certain day তে নেওয়া হলো she is late. Okay, so find the probability that Jill traveled to work by train on that day. ওই দিনে ট্রেনে যাওয়ার probability কতটুকু? ঠিক আছে, এখন এই জিনিসটার আরেকটা given probability আমরা শিখেছিলাম when I taught you guys statistics, that probability so ওটাকে কি conditional probability বলে স্যার? হ্যাঁ, conditional probability বলে। মনে করো probability of A given B, এটা একটা ফর্মুলা আমি আগে তোমরা শিখছো। probability of A given B, এটা probability given B মানে probability of B হবেই, তার উপর A হওয়ার চান্সেস কতটুকু। ওকে, দ্যাট ইজ দ্য probability of A intersection B. এটা মনে আছে সবার? মাহিয়া স্যার এটা একটু এক্সপ্লেইন করবেন আবার? হ্যাঁ, এটা এক্সপ্লেইন করব। স্যার এটা কি স্টেটস এর পার্ট না? হ্যাঁ হ্যাঁ, কি বললাম স্যার এই পার্টটা যে স্টেটস এর মতো শিখেছিলাম না? হ্যাঁ, সেটের মধ্যে তোমরা পড়েছো। এক্স্যাক্টলি, সেটের চ্যাপ্টারে পড়ছো, স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টারে পড়ছো, দুই জায়গাতেই পড়ছো। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি যদি একটা সেট ড্র করি, দিস ইজ A and this is B, and this is like A intersection B. ঠিক আছে, এখন কোশ্চেনটা বললো what is the probability of A occurring is something. ঠিক আছে, probability of B একটা কিছু একটা হবে। ঠিক আছে, probability of A intersection B এটার একটা probability হচ্ছে। ওকে, and probability কোশ্চেনটা হচ্ছে লাইক probability of A given B মানে what is the probability of A provided that B has happened or B has taken place. B এর take place করার চান্সেস কতটুকু? তুমি যদি একটু দেখো, এটা এখানে না, ইন্টারনেটটাতে করে এক্সকিউজ মি। সো আমি এখানে বললাম probability of you going to work or AB. probability of A এর একটা ভ্যালু বলে দিবে তোমাকে, probability of B এর একটা ভ্যালু বলে, probability of A intersection B এটাও একটা ভ্যালু বলে দিবে। লেটস সে now what is probability of A given B? ওকে, given B মানে হচ্ছে B তো হবেই, B হবে মানে B হওয়ার চান্সেস তো মানে out of B হওয়ার চান্সেস how much? B হওয়ার চান্সেস is this much, and এই রিজনের মধ্যে A হওয়ার চান্সেস কতটুকু? B হবেই, এই রিজনের মধ্যে A হওয়ার চান্স মানে B এর মধ্যে এর কতটুকু পার্ট আছে স্যার বলো তো? স্যার মানে A ইন্টারসেক্ট করেছে না ওই ইন্টারসেকশনের পার্টটা। এক্স্যাক্টলি, জাস্ট এই জায়গাটুকু চিন্তা করো তো, এই পার্টিকুলার জায়গাটুকু if you think this is a part of A that is inside B, B হওয়ার পর like A হওয়ার চান্সেস কতটুকু? এটার চান্সেসটা হচ্ছে A intersection B. ওকে, সো A intersection B out of তোমার B। ঠিক আছে, A intersection of B out of B, so probability of something else happening given that যদি এমন থাকে A intersection B over probability of B. সেট চ্যাপ্টারে এরকম অনেকগুলো আমরা কোশ্চেন করেছিলাম, এটা খুঁজে দেখতে হবে, সেট অনেক আগে করেছি তোমাদেরকে, অনেক না, দাঁড়াও লেট মি ফাইন্ড ইট। সেটের এই টাইপের ম্যাথ অনেকগুলো আমরা করছিলাম, একটু বাই করি, দাঁড়াও। মাঝখানে তো আমরা সেট করলাম, সেট আগে করিয়েছি নাকি স্ট্যাটিস্টিক্স কোনটা?
বলো। স্যার সেট আগে হয়েছিল। স্যার সেট একটু বাই করে এই যে স্ট্যাটিস্টিক্স এর ওয়ার্কশিট। আচ্ছা স্ট্যাটিস্টিক্স একটু বের করে খুঁজে দাঁড়াও। সেট জাস্ট আ মিনিট। এই টাইপের বেশ কিছু ম্যাথ ছিল, তো আমি ওইটা একটু তোমাদেরকে দেখাই, দেন আই উইল ডু দিস ম্যাথস অফ প্রবাবিলিটি। স্যার আর কোথায় মানুষজন? স্বয়ং সুলভ তোমরা কি আসো? স্বয়ং সুলভ, নিমাস এর নাম কি জানি, সাদীপ, তারপর এলসাদ, তাসকিন, আমান হোসেন, ইমাম হাসান, রোমা, ফারদিন আছো স্যার? Yes, sir. ওকে, কিশোর আসেনি আজকে yet, তাফিম। আচ্ছা এত টাইম লাগতেছে কেন? দাঁড়াও। দাঁড়াও একটা মিনিট। এই টাইপের বেশ কিছু ম্যাথস ছিল। এই যে এখানে আমরা পড়ছিলাম, লাইক এখানে একটা কোশ্চেন ছিল লাস্টে, যদি দেখো কি বলছো, one of the students is to be chosen at random given that this student studies chemistry. এই স্টুডেন্টটা কি করে, লাইক কেমিস্ট্রি পড়ে। তো এখানে যদি আমরা দেখতাম কেমিস্ট্রি মোট কতজন পড়তেছে। ওকে, সো ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দিস স্টুডেন্ট অলসো স্টাডিজ ফিজিক্স। এই জিনিসটা একটু বুঝতে হবে, ঠিক আছে? মানে কেমিস্ট্রি পড়ে মোট কতজন, এই সেটটার মধ্যে যদি দেখি কেমিস্ট্রি পড়ে মোট এতজন, ঠিক আছে? কেমিস্ট্রি পড়ে মোট, লাইক টোটাল দিস নাম্বার অফ পিপল স্টাডিজ কেমিস্ট্রি। Okay, out of these people how many people study physics? Physics টা হচ্ছে নিচে 7 plus 13. 7 plus 13. Okay, so probability of learning physics given that this is also a student of chemistry. So এটা কিভাবে করব, স্টেপটা কি ছিল, n of p intersection c over probability of c given that, মানে ও কেমিস্ট্রি পড়ে এরকম আছে মোট 30 জন, মানে 30 জন না সরি 7 plus 13 plus 8 plus 9, ঠিক আছে? 20 30 28, তাহলে এটা কত হয় 28 তো 37 হচ্ছে। ওকে, এই 37 জনের মধ্যে ফিজিক্স কতজন পড়ে? 7 plus 30, so that's like 20 out of 37। আচ্ছা স্যার, তো স্যার আমরা কি তাহলে এই ম্যাথটাকে স্যার সবার আগে একটা ভেন ডায়াগ্রাম আঁকবো? না, ভেন ডায়াগ্রাম ওই ম্যাথসটাতে প্রবাবিলি আমাদের একটা ট্রি ডায়াগ্রামই করতে হবে, ঠিক আছে? we'll have to do tree diagram. So when to understand we have to draw a tree diagram, like কখন কিভাবে বুঝবো স্যার, এটা একটু বলবেন? আচ্ছা আমরা কোশ্চেনটা দেখি তাহলে বুঝবা। ফার্স্ট অফ অল এখানে যদি ইফ ইউ কাম ব্যাক, দেখো এখানে এট ফার্স্ট ইদার বাই কার অর বাই ট্রেন, সে ইদার কারে যেতে পারে ওয়ার্কে, সে ইদার কারে যেতে পারে অর বাই ট্রেনে যেতে পারে। this is going to work, okay, car or train. তারপরে দেখো each day that Jill travels to, the probability she travels to work by train is how much? 0.1. but ট্রেনে যাওয়ার probability is how much? that's like তোমার 0.1। তাহলে কার দিয়ে যাওয়ার probability কত? 0.9. 1 থেকে 0.1 মাইনাস করব। and কারে যাক আর ট্রেনে যাক, he can be either late or he can be on time, ঠিক আছে? লেট নট লেট, কারে গেলেও সে লেট হতে পারে অর নট লেট হতে পারে, ট্রেনে গেলেও সে লেট হতে পারে নট লেট হতে পারে, ঠিক আছে? and দেখো on a day Jill travels to work by train, যেদিন ট্রেন দিয়ে যাবে probability that she will be late is 0.05, তার মানে লেট হওয়ার চান্সেস হচ্ছে 0.05, তার নট লেট হওয়ার চান্সেস কত হবে? 1 - 0.95. 0.95। ওকে, আচ্ছা
on a day that Jill travels to work by car, the probability she will be late is 0.01. Car দিয়ে গেলে late হওয়ার chance 0.01, not late হবে 0.9. 0.99. Okay, we understand that. এখন দেখি probability of going late when he is going by car, that is how much? 0.9 into 0.01. Okay, so that is how much? 0.0 কত হয় যায় তো 0.9 into 0.01 009 0 9 9 into 10 to the power minus 3. স্যার হ্যাঁ স্যার এটা বুঝিনি ওই যে মানে probability of getting late later probability মনে আছে ট্রি ডায়াগ্রামে আমরা ওই ব্রাঞ্চের সবগুলো probability মাল্টিপ্লাই করি তাহলে এটা হচ্ছে গেটিং লেট নট লেটটা পরে করতেছি আর ট্রেন দিয়ে গেলে লেট হওয়ার চান্সেস কতটুকু 0.005 0.05 0.005 ঠিক আছে তাহলে সো যে কোনো একদিন লেট হওয়ার অন কোশ্চেনটা কি বলছে on a randomly chosen day that Jill travels to work she is late for work মানে that Jill travels to work she is late for work একটা random day তে late probability of late total probability কত হয় 0.009 0.009 plus 0.005 0.014 these are total probability of getting late তাই না yes this is sir her total probability of getting late and question টা বলছে find the probability that Jill traveled to work by train on that day ওই যে ওই দিনটার লেট হওয়ার যেদিন লেট হইছে সে ঠিক আছে একটা র্যান্ডম দিন তুমি ধরছো সেদিন সে লেট এখন এই যে লেটে যে গেল এটা ট্রেন দিয়ে আসার চান্সেস কতটুকু টোটাল লেট মানে জিনিসটা এভাবে না probability of getting by train given that he is late isn't it something like that probability of going by train Yes, sir. given that he is late sir তাহলে এটা কি হবে probability of train intersection late মানে কি মানে সে ট্রেন লেটও হয়েছে ট্রেন দিয়ে গেছে ডিভাইডেড বাই probability of getting late এটা একটু এভাবে না চিন্তা একটু কমন সেন্স দিয়ে যদি ছিল সে তার লেট হওয়ার চান্সেস কতটুকু ওরা বলেই দিছে ফাইন্ড একটা র্যান্ডমলি ডেতে সে লেট করছে হ্যাঁ ওই র্যান্ডম ডেতে লেট করার চান্সেস কত 0.014 এই 014 এর কতটুকু চান্স আছে সে ট্রেন দিয়ে গেছে বলো তো এই চান্সটা না হ্যালো yes sir Yes, sir. টোটাল লেট হওয়ার চান্সেসটা এতটুকু এই 014 এর কতটুকু পার্ট চান্সেস সে ট্রেন দিয়ে গেছে ট্রেন এন্ড লেট দুটাই হইতেছে 0.005 তাহলে কি আসতেছে দেখো তো 5/14 অ্যানসারটা কি ম্যাচ হয় দেখো তো yes sir ওকে অসাম আচ্ছা আমি এই জিনিসটা যদি ফর্মুলা না দাও কনসেপ্ট ফর্মুলা ছাড়াও তুমি করতে পারো সিম্পলি অ্যাপ্লাইং দা কনসেপ্ট কনসেপ্ট কিভাবে অ্যাপ্লাই করব আমি আরেকবার তোমাদেরকে বুঝাই জিনিসটা দেখো কিশোরা তুমি কি বুঝছো খুবই তাসকিন আর ইউ এবল টু স্যার আমার আন্ডারস্ট্যান্ড একটু প্রবলেম হচ্ছে স্যার একটু আবার ব্রিফ রিভিউ দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ আরেকবার আমি বলতেছি দাঁড়াও মনে করো কোশ্চেনটা একটু দেখো কোশ্চেনটা ইদার সে কারে যেতে পারে ট্রেনে যেতে পারে ঠিক আছে কারে যে লেট হতে পারে নট লেট হতে পারে ট্রেনে যে লেট হতে পারে নট লেট হতে পারে এখন কার দিয়ে যে লেট হওয়ার চান্সেস ইজ দিস মাচ আর ট্রেনে যে লেট হওয়ার চান্সেস ইজ দিস মাচ ওকে তাহলে টোটাল লেট হওয়ার চান্সেস কত 1014 না স্যার টোটাল লেট হওয়ার চান্সেস কতটুকু 0.014 এটা কিন্তু আগের যে সেটের হ্যাঁ স্যার বলো আচ্ছা ওখানে 0.09 আসার কথা না স্যার ওখানে 0.009 এসে গেল 0.9 into 0.9 is 0.01 দেখো ক্যালকুলেটর দেখো ও আচ্ছা 0.01 01 yes that's 0.009 009 right makes sense yes sir so our probability of train দিয়ে late হওয়ার chance is 0.005 so what is the total chance of him getting late you add the probabilities আরফাত বুঝা গেল স্যার yes sir এই পার্টটা হচ্ছে টোটাল চান্স অফ গেটিং লেট এখন লেট হয়ে দেখো আগের যে কোশ্চেনটা আমি করাচ্ছিলাম সেটের যে পার্টটুকু লাইক কেমিস্ট্রিতে এতজন ছিল কেমিস্ট্রির কত পার্সেন্ট লাইক তোমার ফিজিক্সে ছিল
এই পার্টটুকুর মতো কিন্তু দেখো কোশ্চেনটা বলছে এরকম now if you see one of the students to be chosen at random given that this student studies chemistry provided a student chemistry study করে and chemistry মোট স্টাডি করে কতজন তুমি সবগুলো অ্যাড করছো কেমিস্ট্রিতে যা আছে সবগুলো অ্যাড করে আসছে 37 এই 37 এর কতজন ফিজিক্সে আছে 7 + 13 20 জন আছে এখানেও কি তাই না একটা র্যান্ডমলি ডেতে চুজ করা হয়েছে ও লেট হয়ে গেছে এখন chances of him getting late is 0.014 এই 014 এর কতটুকু চান্স আছে সে ট্রেন দিয়ে গেছে ট্রেন দিয়ে এসে লেট হয়েছে ট্রেনে আসা এই 014 এর 005 পোরশন হচ্ছে ট্রেন দিয়ে আসা লেটের চান্স কোশ্চেনটা বললো ফাইন্ড দ্য প্রবাবিলিটি কোশ্চেনটা এভাবে যদি বলতে পারো ইজিলি বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট জিল ট্রাভেলড টু ওয়ার্ক বাই ট্রেন অন দ্যাট ডে given he is late isn't it like that বলো তো কিশোর তো আমি যদি চিন্তা করি probability of traveling by train given he is late তাহলে এটা কি হচ্ছে তাহলে তুমি যদি ফর্মুলা ওয়াইজ যদি চিন্তা করো probability of traveling by train given he is late জিনিসটা কি given he is late ডিভাইড করতে probability of getting late আর উপরে কি দিবা probability উপরে হবে probability of him traveling by train and also getting late ঠিক আছে সে তো লেট তো হবেই এই লেট হয়ে ট্রেনে লেট হওয়ার চান্সেস কতটুকু ট্রেন দিয়ে আসার চান্সেস কতটুকু লেট হওয়ার পর লেট হওয়ার চান্সেস হচ্ছে 0.014 এই 014 এর মধ্যে কতটুকু চান্সেস আছে সে যে ট্রেন দিয়ে গেছে 014 এর দুইটা পার্ট একটা হচ্ছে ট্রেন দিয়ে আসতে পারে একটা আসতে পারে কার দিয়ে কতটুকু পোরশন আছে সে ট্রেন হোয়াট ইজ দ্য চান্স দ্যাট হি ইজ কামিং অন আ ট্রেন দ্যাট ইজ 005 বুঝতে পারছো স্যার এখন হ্যালো Yes, sir. শান স্যার বুঝতে পারছি স্যার এরকম আরো দুই একটা করি তাহলে ইনশাআল্লাহ বুঝে যাবে স্যার এইটাতে প্রবলেম হয় স্যার এই যে কন্ডিশনালটাতে প্রবলেম হয় অন্যগুলো হ্যাঁ তেমন আই ক্যান আন্ডারস্ট্যান্ড তুমি এই জিনিসটা সেন্টেন্সটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট ওরা বলে দিচ্ছে শি ইজ অলরেডি লেট তারপরে ডিভাইড করতে হবে লেটের প্রবাবিলিটি দিয়ে and she is working she is getting late and she is traveling by train হ্যাঁ late and traveling by train এই দুইটা প্রবাবিলিটি 0.005 সো এটা ডিভাইডেড বাই টোটালটা ওকে that makes 3 marks Jan 21 এর কোশ্চেন একটা স্ক্রিনশট and now so probability is very related to sets right to some none অনেক very especially conditional probability just তোমার সেটের সাথে রিলেটেড সেটের আচ্ছা সেটের বেশ কিছু সেটের মধ্যে অনেক প্রবাবিলিটি কোশ্চেন জিজ্ঞেস করে আর কি ওকে জি স্যার দেখেছি স্যার হ্যাঁ আচ্ছা এটা তো লাস্ট ডেতে করলাম তাই না জি স্যার হ্যাঁ এটা লাস্ট ডেতে করাই হয়েছে স্যার I think 6টা একটু করে দিবেন হ্যাঁ 6টা করব এখন পারি নাই স্যার 6টা কোন এজেন্ট 5 নাম্বারটা একটা স্ক্রিনশট নেওয়া যাবে yes sir now 1 2 3 ইয়েস স্যার নিয়েছি আর এখানে আছে লাস্টেরটা একই যদিও 6টা করি চলো Ramesh, Maya, Khalil, Jen and Andrea each have a bag containing an identical set of 6 cards সবার কাছে 6টা করে কার্ড আছে there is a number on each of these 6 cards these cards in each bag 244 7 9 10 4 আছে দুইটা এগুলো সব সিঙ্গেল করে Ramesh takes at random one of his 6 cards in his bag ওর ব্যাগ থেকে যে কোনো একটা নিচ্ছে what is the probability that Ramesh takes is a prime number তাহলে রমেশের প্রাইম নেওয়ার চান্সেস এখানে দেখো তো মোট আছে নাম্বার তোমার 6টা প্রাইম আছে কি কি 2 is a prime 4 and 7 আর গুলো প্রাইম না 2 আর 7 তাহলে out of the 6 cards probability of a prime number is like 2 and 7 that's like 2 out of 6 that's like 1 out of 3 here that's it Maya takes at random from her bag 2 cards in her bag okay 2 of the 6 cards in her bag okay Maya দুইটা কার্ড নিচ্ছে Maya কি নিচ্ছে দুইটা what is the probability that neither of the 2 cards has a 4 on it ঠিক আছে কোনোটারই 4 নাই তার মানে হচ্ছে কি
তার মানে এখন কোনোটারই 4 কার্ড নেই, এটা কিভাবে করা যেতে পারে একটু চিন্তা করে আমাকে বলো। স্যার 4 ছাড়া যেগুলো আছে স্যার 1 minus 7 2 by 9 10 6 হ্যাঁ স্যার এখানে তাহলে দুইটা 4 কার্ড by নিচ্ছে কিন্তু 6 মাল্টিপ্লাই 3 by 5 হ্যাঁ জিনিসটা এভাবে চিন্তা করো, ও কিন্তু দুইটা কার্ড নিচ্ছে, একটা দেন আরেকটা। নাও থিংক অফ ইট দিস ওয়ে, আমার যে নাম্বারগুলো আছে 4 ছাড়া কয়টা নাম্বার? 4টা নাম্বার আছে। 4 ছাড়া 4টা নাম্বার আছে। তাহলে আউট অফ প্রথম দেখো, প্রথমে তোমার 6টা কার্ড ছিল, প্রথমে 6টা কার্ডের মধ্যে 4 ছাড়া বাকি আছে 4টা। এই 4টার মধ্যে যে কোনো একটা ওঠার চান্সেস কত? 4 আউট অফ 6 না? ইয়েস স্যার মানে তোমার মোট 6টা কার্ড আছে, বুঝলাম না, তুমি তো 4 নিবা না, রাইট? তুমি তো 4 প্রথমে তো 4 নিতে পারবা না, ওকে? তো 4 বাদ দিলে ইফ ইউ ক্যান্সেল দিস টু, আর অপশন থাকে 1 2 3 4, 4টা অপশন থাকে। এই 4টার মধ্যে যে কোনো একটা নেওয়ার চান্স 4 আউট অফ 6। আচ্ছা, ইনটু সেকেন্ড কার্ডটা যখন নিবা বাকি আছে আর কয়টা? 5টা। 5টা যদি বাকি থাকে তাহলে তুমি লেটস সে 2 উঠায় ফেলছো, লেটস সে, তাহলে আর अवेलेबल বাকি থাকে কয়টা কার্ড? 3টা 3টা কার্ড ইনটু 3/5, আর if you multiply it 2 out of 5 আসতেছে। ইজ ইট ক্লিয়ার স্যার? দুটো বাদ গেল কেন? কোনটা বাদ গেল? ও তুমি যে কোনো একটা বাদ দিতে পারো, তুমি তো প্রথমে একটা কার্ড উঠায় ফেলছো তাই না? 7 ও বাদ দিতে পারিস। হ্যাঁ 7 ও বাদ দিতে পারো, তাহলে বাকি নাম্বার বাকি থাকে কয়টা? 1 2 3টাই বাকি থাকে, বুঝছো? তুমি তো প্রথমে একটা যে কোনো একটা কার্ড উঠায় ফেলছো, ইট কুড বি 2 or 7 or 9 or 10। আচ্ছা বললাম, আচ্ছা ঠিক আছে। সো তুমি 9 বাদ দিতে পারো, যে কোনো একটা বাদ দিতে পারো। সো ওকে, সো 4 তো আগেই বাদ দিয়ে ফেলে, अवेलेबल আর অপশনস থাকে তোমার 3টা, সো 3 আউট অফ 5। ফার্স্টে 4 আউট অফ 6, পরে 3 আউট অফ, যেহেতু এন্ড রুল, এটা একটা 4 প্রথমটা 4 হতে পারবে না, এন্ড সেকেন্ডটাও 4 হতে পারবে না, ঠিক আছে? সো এন্ডের জন্য ইউ মাল্টিপ্লাই 2 আউট অফ 5। তারপর কি বলছে? Khalil takes at random from his bag 2 of the 6 cards in his bag. What's the probability that the 2 numbers on the card is 11? What is the probability that the total of the 2 numbers is 11? তাহলে সাম হয়ে কি হতে হবে? 11 হতে হবে। তাহলে কি কি পসিবল অ্যানসার হতে পারে এটা একটু চিন্তা করো। সামেশন 2 plus 9 4 plus 7 4 plus 7 হ্যাঁ 11 লাগবে তো তোমাকে সামেশন হয়ে, তাহলে একটা হতে পারে 9 plus 2 হতে পারে, দিস ইজ ওয়ান পসিবল অপশন। 11 দিচ্ছে, 7 plus 4 হতে পারে, দিস ইজ 11। আর কোন অপশন আছে? 10 plus 1 তো 9, I don't see is 4 plus 7 7 plus 4। আচ্ছা তো এক্স্যাক্টলি 11 হতে হবে নাকি 11 থেকে বেশি হতে না, হবে? এক্স্যাক্টলি টোটাল অফ দ্য 2 কার্ডস অন দ্য টোটাল ও রাইট, সো of স্যার the তাহলে আর numbers on নাই the cards অপশন। is 11। সো এই দুইটা পসিবল অপশন। হ্যাঁ প্রথমে 9 নিয়ে পরে 2, ঠিক আছে? প্রথমে 9 নিয়ে 2 or 2 নিয়ে 9, যে কোনো একটা হতে পারে, মানে এখানে অর্ডারটা ম্যাটার করতেছে না, ঠিক আছে? আচ্ছা, সো দিস কোশ্চেন হ্যাজ গট লাইক 2 মার্কস। সো ফার্স্ট অফ অল যদি তুমি 9 আর 2 অপশনটা যদি দেখো, প্রথমে 9 আসার চান্সেস কত? 1 আউট অফ 6, ঠিক আছে? প্রথমে 9 আসার চান্স 1 আউট অফ 6, আর পরেরটা 2 আসার চান্স কত? 1 by 5 1 by 5 1 আউট অফ 5, বিকজ তুমি প্রথমে একটা কার্ড নিয়ে ফেলছো, বাকি থাকতেছে আর 5টার মধ্যে 2 আসছে 1/5। এখন এটা কি যে কোনো অর্ডার হতে পারতো না? লাইক প্রথমে 9 আর 2 কম্বিনেশন হতে, আর 2 আর 9 কম্বিনেশন হতে পারে, তাই না? স্যার তাহলে Yes, এই sir, দুটোটাকে এটা 2 ইনটু দিয়ে করে মাল্টিপ্লাই দিই। করব এক্স্যাক্টলি, ইনটু কি করব? 2 দিয়ে মাল্টিপ্লাই, বিকজ either it can be 9 2 or it can be 2 9, জিনিসটা তো সেমই থাকবে এট দি এন্ড অফ দি প্রবাবিলিটি, ঠিক আছে? তখন হ্যাঁ স্যার, Can you explain me this again? ইয়েস শিওর স্যার। মানে প্রথমে দেখো, প্রথমে অপশনগুলো কি কি হতে পারে, সিটা একটু নিচে দেখাচ্ছি। হোয়াট আর দ্য অপশনস? তুমি ইদার 9 2, দিস ইজ ওয়ান পসিবল অপশন, আর কি পসিবল 2 9 হতে পারে, তাই না? দিস ইজ অ্যানাদার 11 হতে হলে, আর 7 কি 4 কি হতে পারে? 7 4 হতে পারে, আর কি 4 হতে পারে? 7 4 7 হতে পারে, তাই তো? তো প্রথমে 9 আর 2, প্রথমে 9 তারপর 2 হওয়ার চান্সেস কত চিন্তা করো। মোট 6টা কার্ড আছে, 6টার মধ্যে 9 আছে তোমার একটাই, 1 আউট অফ 6 ইনটু বাকি একটা যেহেতু নিয়ে ফেলছো প্রথমে, বাকি কার্ড থাকে আর 5টা, 1 আউট অফ 5 প্লাস 2 9 ও কি কাইন্ড অফ সেম জিনিসই, 1/6 ইনটু 1/5 5টা বাকি আছে 1/5,
সো এটা আলাদা আলাদা না করে তুমি একবার ইনটু 2 করে দিতে পারো। ব্যাপারটা বুঝতে পারছি? আর ইনটু 2 করলে আর কি দুইটা একবারে একই জিনিস। হ্যাঁ একই জিনিস। আরেকটা কি আছে 7 আর 4। হ্যাঁ তাহলে চিন্তা করো প্রথমে 7 নেওয়ার চান্সেস কত? 7 তো একটাই আছে, রাইট? 7 নেওয়ার চান্সেস হচ্ছে 1 আউট অফ 6 ইনটু পরেরটা 4 হইতে হবে। বাকি আছে আমার 5টা। 5টার মধ্যে 4 কয়টা আছে বলো তো? দুইটা। দুইটা। তাহলে উপরে কি দিব? 2 আউট অফ 5। ঠিক আছে? এন্ড সেম জিনিসটা যদি দুইবার আসতেছে তাহলে ইনটু কি করে দিতে পারি? ডাইরেক্ট 2 করতে পারি, অর তুমি ভেঙেও করতে পারো। প্লাস 4 আসার চান্সেস হচ্ছে 2 আউট অফ 6, হ্যাঁ, আর 7 এর চান্স হচ্ছে 1 আউট অফ 5। দেখো দেখো ইদার ওয়ে তুমি কিন্তু সেম জিনিসটাই পাচ্ছ। উপরে 2 নিচে 30, 2 30। সো হোয়াট ডু উই সে? 1/30 এখানে আছে দুইটা ইনটু 2 প্লাস 2/30 ইনটু 2। ওভারঅল যদি করি 30, 2 প্লাস 4, 2 প্লাস 4 কত? 6। দ্যাটস লাইক 1 আউট অফ 5। ওকে, আর উই ক্লিয়ার স্যার? কেউ এই জন্য চেক করে অ্যান্সারগুলো ম্যাচ হচ্ছে কিনা। কারো কোনো প্রবলেম আছে? আনাস? নো স্যার। ওকে, নেক্সট। অনেক সময় মানুষজন ম্যাথস দেখে ভয় পেয়ে যায়, বাট ইটস নট সো ডিফিকাল্ট। একটু জাস্ট মাথা খাটাতে হবে। এন্ড প্রবাবিলিটি ইজ সামথিং ইউ উইল ইটস ভেরি মাচ জাজেস ইওর লজিক, মানে ক্রিটিক্যাল থিঙ্কিং এন্ড ম্যাথমেটিক্যাল এবিলিটি। ঠিক আছে? অ্যানালিটিক্স অ্যানালাইসিস অনেক করতে হয় তোমাকে। ওকে, সো ওই কনসেপ্টগুলো বা ওই নলেজটা তোমার অনেক শার্প হবে, অ্যানালিটিক্যাল এবিলিটি। তারপর কি বলতো? চেন টেকস এট র্যান্ডম ওয়ান কার্ড এট এ টাইম উইদাউট রিপ্লেসমেন্ট, একটা একটা করে নিচ্ছে from her bag until she gets a card with a number 4 on it. She then stops taking cards from her bag. Okay, so without replacement card নিচ্ছে until and unless she comes with the number 4. এরপরে সে কার্ড নিয়ে বন্ধ করে দেয়। What is the probability that Jane stops taking cards from her bag before she takes the fourth card? fourth card নেওয়ার আগেই, মানে ইদার ফার্স্টে অর সেকেন্ডে অর থার্ড ড্র, এই তিনটার মধ্যে একটা 4 আসতে হবে, তাই না? কোশ্চেনটা বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট চেন স্টপস টেকিং কার্ড ফ্রম হার ব্যাগ বিফোর শি টেকস দ্য ফোর্থ কার্ড। ফোর্থ কার্ড নেওয়ার আগেই সে বন্ধ করে দিবে। তার মানে কয়টা কার্ড নিবে? 3 কার্ড এট ম্যাক্স নিবে, তাই না? প্রথমটাতেই যদি 4 চলে আসে তাহলে তো হইলই, আর কার্ড নেওয়া লাগছে না। প্রথমটা যদি না আসলে সেকেন্ড বার ট্রাই করবে। ঠিক আছে? সেকেন্ড বারে যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল, আর নেওয়া লাগবে না। সেকেন্ড বারে যদি না, তাহলে থার্ড আরেকটা ড্র করবে। থার্ড বারের মধ্যেই হওয়ার চান্সেস কত? এই কোশ্চেনটা নট সো ডিফিকাল্ট, একটু চিন্তা করতে হবে। ডিটা চেঞ্জটা এভাবে যদি চিন্তা করো, রিকোয়ার্ড প্রবাবিলিটি কি হবে? প্রবাবিলিটি ফার্স্ট ড্রতেই প্রবাবিলিটি যে তুমি ফার্স্ট ড্রতে যে 4 পাইছো, ফার্স্ট ড্রতে যে 4 পাইছো, এটার চান্সেস কি? ফার্স্টে যদি পেয়ে যাও তাহলে তো হলোই। হ্যাঁ, বুঝছো? 4 probability of 4 in first draw, ইদার এটা হইতে পারে। এটা যদি না হয় তাহলে কি হবে? probability of 4 in second draw at least হতে হবে। ঠিক আছে? প্লাস probability of 4 in third draw। এখন প্রথমেই 4 চলে আসার চান্সেস কত বলো? নাম্বারগুলো কি? 2 4 4 7 9 10, এগুলাই তো ছিল। 2/6 হ্যাঁ, প্রথমেই 4 এর চলে আসার চান্সেস কত? 2 আউট অফ 6 প্লাস এখন সেকেন্ড ড্রতে 4 আসে, মানে কি প্রথম ড্রতে 4 আসে নাই, তাই না? 2/5 একটু চিন্তা করো। না একটু চিন্তা করো, কোশ্চেনটা কি বলছে আরেকবার দেখো। ও কিন্তু র্যান্ডমলি একটাই কার্ড নিচ্ছে। হ্যাঁ, এখন উইদাউট রিপ্লেসমেন্ট। আচ্ছা, স্টপস টেকিং কার্ড ফ্রম হার ব্যাগ। স্যার 4/6 আর 2/5 2/5 এটা করতে হবে। 4/6
হ্যাঁ হ্যাঁ মানে স্যার সেকেন্ডটাতে 4 না স্যার আসার সেকেন্ডটাতে চান্সেসটা যদি তো 4 না 4/6 আসে 4/6 হ্যাঁ 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 না রাইট হ্যাঁ 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 ওইটাই আমি একটা মিনিট সেটা দেখতেছি এই যে লাইনটা বলো ওয়ান কার্ড উইদাউট রিপ্লেসমেন্ট এটা সিগনিফিকেন্সটা একটু চিন্তা করতেছি ফ্রম হার ব্যাগ আনটিল শি গেটস এ কার্ড রিপ্লেস করে না আচ্ছা ঠিক আছে তো প্রথমটাতেই যদি 4 চলে আসে এটা চান্সেস তো বুঝলাম 2 আউট অফ 6 প্লাস এখন প্রবাবিলিটি 4 ইন সেকেন্ড ড্র মানে কি ফার্স্ট ড্রতে সে 4 পায়নি ফার্স্ট ড্রতে 4 না পাওয়ার চান্সেস কত তিনটা এখানে একটা চারটা 4 আউট অফ 6 ইনটু সেকেন্ড ড্রতে যে 4 পাবে সেকেন্ড এখন তো শুধু রিপ্লেস করতেছে যে কার্ড বাকি আছে 5টা এই 5টার মধ্যে স্যার 4 ফার্স্টটাতে 2/5 স্যার 2/6 হচ্ছে যে probability of getting in the first draw and 4/6 হচ্ছে probability of getting not getting in the first draw দাঁড়াও এটা হচ্ছে জিনিসটা তুমি প্রথমবারই 4 পেয়ে গেছো তাহলে তো খেলা শেষ ওকে এন্ড দিস ইজ ওয়ান চান্স এখন প্রথমবারে যদি তুমি না পাও তাহলে তো সেকেন্ড বারে আবার ড্র করবা তাই না তো সেকেন্ড ড্রতে যে লেটস সে প্রথমবার আরেকটা অপশন হতে পারে তুমি প্রথমবার পাওনি সেকেন্ড বার পাইছো তো প্রথমবারে না পাওয়ার চান্স কত 4 দেখো তো 4 বাদ দিয়ে যদি ধরো 4 আউট অফ 6 প্রথমবারে 4 পাও নাই পরেরটাতে 4 পাইছো ব্যাপারটা বুঝা গেছে শান জিনিসটা আমি যদি আরো ইজিলি করে যদি বুঝে লিখি তুমি ইদার এভাবে চিন্তা করো probability of getting 4 in the first place plus সেকেন্ড এখন প্রথমবারে যদি পেয়ে যাও পেয়ে গেলা ঠিক আছে এটা যদি না হয় তাহলে কি হবে প্রথমবার তুমি 4 পাও নাই সেকেন্ড ড্রতে তুমি 4 পাইছো এটা আরেকটা চান্স হতে পারে তাই না yes sir Plus, বুঝতে পারছি স্যার থার্ড চান্স তুমি সেকেন্ড বারে লেটস সে পাও নাই সেকেন্ড বারে পাও না মানে কি প্রথমবারেও 4 পাও নাই সেকেন্ড বারেও 4 পাও নাই থার্ড বারে যে 4 পাইছো these are the Right. chances okay now if you see what is the chance of getting 4 in the first place মানে প্রথমবারে in the first draw it's 4 আছে 2/6 দুইটা 2 out of 6 plus সেকেন্ড চান্স সেকেন্ড ড্রতে 4 পাওয়ার চান্সেস কত লাইক প্রথমবারে পাবা না বাট সেকেন্ড বারে পাবা প্রথমবারে না পাওয়ার চান্সেস হচ্ছে 1 2 3 4 4 আউট অফ 6 ইনটু তারপর সেকেন্ড ড্রতে তুমি 4 পাচ্ছ ঠিক আছে 2/5 হ্যাঁ 2/5 প্লাস প্রথম দুইটাতে 4 পাওনি থার্ডটাতে 4 পাইছো এটাও একটা পসিবল অপশন হতে পারে প্রথমবারে 4 না পাওয়ার চান্সেস হচ্ছে 4/6 ইনটু তাহলে সেকেন্ড বারে তুমি 4 পাবা না তাহলে নাম্বার আছে 5টা যেখানে একটা মনে করো নিচে 3/5 ইনটু বাকি আছে 4টা এই 4টার মধ্যে তোমার 2/4 খুবই ইন্টারেস্টিং ম্যাথস তাহলে এখন করো দেখো কত হয় 1/3 স্যার 4/5 আসে স্যার 4/5 হয় sample 4/5 that's it okay if you add all of this you get a chance of 4 out of 5 okay এটা খুব ডিফারেন্ট ছিল হ্যাঁ it was interesting I must say দেখো মানে these questions really তোমার probability সব knowledge সব কর্নারকে তোমাকে জাজ করবে অবশ্যই ওকে দেখো তোমাকে কোশ্চেনটা বলছে he kind of stops taking card okay until before the fourth card এর আগে what is the probability that she stops taking card মানে either ফার্স্ট চান্সে যদি এখন পসিবল অপশন তিনটা হতে পারে either তুমি ফার্স্ট চান্সে 4 পেয়ে গেছো you stop taking সেকেন্ড অপশন হতে পারে ফার্স্ট চান্সে পাও নাই সেকেন্ড চান্সে পাইছো this is another option থার্ড অপশনটা হতে পারে ফার্স্ট দুইটাতে পাও নাই থার্ডটাতে পাইছো সো ইন্ডিভিজুয়াল সবগুলা প্রবাবিলিটি তোমাকে বের করে কি করতে হবে অ্যাড করতে হবে আরাফাত ক্লিয়ার yes sir আচ্ছা নেক্সট কি বলো Andrea puts another card with a number on it into her bag so that she has 7 cards in her bag the screen has gone আচ্ছা সরি আমার কারেন্ট চলে গেছে apparently let me just connect a hotspot now can you see guys yes sir Yes, sir. okay all right next question আগে তো 6টা কার্ড ছিল অ্যান্ড্রিয়া আরেকটা কার্ড একটা সার্টেন নাম্বার দিয়ে she has put in her bag Andrea puts the mean of the numbers on the 7 card in Andrea's bag is 8 এই 7টা নাম্বার এভারেজ হচ্ছে 8 find the value of the number now this is a very easy question তোমার নাম্বার ছিল আগে মোট এই 6টা ছিল 2 4 4 7 9 10
সে আরেকটা নাম্বার নিছে, লেটস আই ডোন্ট নো, দ্য আরেকটা নাম্বার ইজ x, দ্যাটস ইট, other number is x। এখন এই 7টা নাম্বার এভারেজ বলছে কত 8, এভারেজ গুলো সবগুলো সাম করব, রাইট? এটা হচ্ছে e, এভারেজ মানে কি সবগুলো সাম করবা, Summation of numbers divided by 7. না ডিভাইড বাই 7 ইকুয়ালস টু কত হচ্ছে তোমার 8 বলছে মানে এভারেজ 8। হ্যাঁ, তাহলে এটা যদি করো 4 4 8 2 10 17 26 36 36 প্লাস 8 7 8 যা কত 40, ওকে 42 নাকি স্যার 56 56 হবে না? সরি ওকে 7 8 56 56 ওকে, তাহলে x কত হচ্ছে 56 মাইনাস 36 gives you কত বলো, x like 20। ঠিক আছে, hopefully that makes sense। average সবগুলো সাম করে ডিভাইড বাই করবা, it's equal to that 6। ওকে, আচ্ছা কারো যদি তুলা লাগে তুলে নাও। Sir, so the number is 20, sir. Number is 20, yes। এই চ্যাপ্টারটার মাঝে মাঝে আমি তোমাদেরকে স্টেটের কিছু রিভিউ পাবা এন্ড স্ট্যাটিস্টিক্সে আমি একটা রিভিউ দিব, ঠিক আছে? স্ট্যাটিস্টিক্স রিসেন্টলি আমাদের পড়া হচ্ছিল, যদিও জাস্ট শর্ট একটা রিভিউ দিব সো দ্যাট বিকজ প্রবাবিলিটির মধ্যে আবার স্ট্যাটিস্টিক্স আসতে পারে। ওকে 10 10 এ অনেকেই বলতেছে প্রবলেম, লেটস সি। 10 এগুলো সেটের ম্যাথসের মতো, সেটের গুলো তো অনেকবারই মনে হচ্ছে পড়ছি। আচ্ছা 30 people travel from London to Manchester for conference. Okay, 15 travel by train, 9 travel by plane, and some travel by both train and plane. 12 did not travel by either train or plane. কোনটা 12 জন কোনটাতে যায়নি। These 3 people are chosen at random for those who travel by plane. Find the probability that exactly 2 of these people also travel by train. And এগুলো কিন্তু বুঝাই যাচ্ছে যে এগুলো তোমার ভেন ডায়াগ্রাম করতে হবে, ঠিক আছে? either train or plane or common হতে পারে, neither হতে পারে। So you draw a Venn diagram. Venn diagram একটা represent train represent করার জন্য, একটা plane represent করার জন্য। Okay, this is let's say train, this is let's say plane. মোট টোটাল কতগুলা পিপল আছে? টোটাল নাম্বার অফ পিপল ইজ লাইক তোমার 30। এটা হচ্ছে এটা ইউনিভার্সাল সেট, মনে আছে হোপফুলি। আচ্ছা এখন ট্রেনে নাম্বার অফ পিপল ট্রাভেলিং বাই ট্রেন ইজ হাউ মাচ? 15। নাম্বার অফ পিপল ট্রাভেলিং বাই plane, that is 9. Okay, some travel by both train and plane. কয়েকজন আছে, তার মানে একটা কমন একটা রিজন থাকবে, ঠিক আছে? কিছু একটা কি কমন থাকবে। আর 12 জন did not travel either by train or plane, তাহলে বাহিরের জায়গাটা কি দিব আমরা? 12 দিব। ট্রেন আর প্লেন কোনোটাতেই ট্রাভেল করেনি এরকম আছে কতজন? তোমার 12 জন। তাহলে ট্রেন আর প্লেনে মিলায় মোট ট্রাভেল করতেছে কত? n of plane inter union train or train union plane, এই দুইটা মিলায় তাহলে মোট আছে 30 জন, 12 জন কোনটাতে ট্রাভেল করেনি। তার মানে ট্রেন আর প্লেন মিলায় মোট কতজন ট্রাভেল করছে? Sir, 30 minus 12, 30 24. minus 12, that's 18 না? 18, sir. 18, মোট sir. আছে মোট total there are 30 people. Out of these 30, 12 did not travel by either train or plane. So how many actually traveled by either by train or plane? So 30 minus 12, that gives me 18. তারপর এদের সাম কত হবে? 8। এটা আসলে সেটের ম্যাথস, এই চ্যাপ্টারে না দিলেও হইতো। ওকে আচ্ছা, তো এখন চিন্তা করো, এখন আমরা শিখেছিলাম যে কোনো কিছু ইউনিয়নের প্রবাবিলিটি। আচ্ছা প্রবাবিলিটি, আচ্ছা ইন্টারসেকশনে কত, এগুলো একটু বাইর করতে হবে। এখন রিমেম্বার ইউ, এটা বি কেন এটা পি হবে? ইউনিয়ন সেটের ফর্মুলাটা কি ছিল বলো? n of t, n মানে সাম n of t plus n of p মাইনাস করতে হয় ইন্টারসেকশনটা, p ইন্টারসেকশন p, ঠিক আছে? তাহলে ইউনিয়ন আসতেছে তোমার 18, ট্রেনে আসছে 15, প্লেনে আসছে 9 মাইনাস n of t intersection p. So n of t intersection p, আমি b লিখতেছি, that's how much? 15 plus 9 24 minus 18, that's like 6। বুঝছো? তার মানে কমন ট্রেনেও ট্রাভেল করছে, প্লেনেও ট্রাভেল করছে, এমন কতজন আছে? 6। নাও বাকি নাম্বারসগুলো আমরা ইজিলি বসাই দিতে পারবো।
কিভাবে চিন্তা করো। Sir, 15 minus 6, then Yikes, দাঁড়াও we get a 9. And হ্যাঁ 9 minus না না 6. দেখো কমন কতটুকু, কমন রিজন ইজ আমাদের কমন রিজন ইজ তোমার 6, তাহলে ট্রেনে মোট যাচ্ছে 15, কমনে চলে গেছে তোমার 6 জন, বাকি থাকে আর কয়জন? Sir, তাহলে 9 জন। 9. So these 9 people traveled only train. These people travel only train, or 6 people travel by both train and plane. So combination of 9 and 6 gives you 15. Okay. Our plane, how many people went? 9. Out of this thing, common is already 6. So remainder is like 3. Drawing টা আমরা করে ফেললাম, হ্যাঁ? Hopefully that makes sense. তারপরে কি বলছে? 3 people are chosen at random from those who traveled by plane. And plane এ কয়জন গেছে বলো? 9 জন। Okay? Plane এ গেছে 9 জন। আচ্ছা, find the probability that exactly 2 of these people traveled by, find the probability that exactly 2 of these people traveled by train. 3 জনকে নেওয়া হলো যারা প্লেনে ট্রাভেল করছে, probability that exactly 2 of these people travel by, এই 3 জনের মধ্যে শুধু 2 জনই ট্রেন দিয়ে ট্রাভেল করছে, also travel মানে প্লেন তো ট্রাভেল করছেই, এই 3 জনের মধ্যে 2 জন also ট্রেনেও ট্রাভেল করেছে। কিভাবে করা যায় বলো? how to do this? নিশ্চয়ই ভাই চিন্তা করো, প্লেনে আছে মোট কয়জন? লাইক 9 জন, বা আছে বলতে প্লেন দিয়ে ইউজ করেছে এরকম 9 জন আছে, হ্যাঁ? এই 9 জনের মধ্যে স্যার মানে শুধু প্লেন ইউজ করছে, ট্রেন ইউজ করছে? না না না, প্লেন তো ইউজ করছে। give 3 people are chosen at random who So travel এটা কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে করতে হবে? হ্যাঁ, কন্ডিশনালের মতো কিছুটা, হ্যাঁ কন্ডিশনালি বেসিক্যালি এই 3 জন প্লেনে ট্রাভেল করছেই, ঠিক আছে? এই প্লেনে ট্রাভেল করছে কয়জন আছে? তোমার 9 জন, ঠিক আছে? এই 9 জনের এখন 3 জনকে চুজ করা হয়েছে, 3 জনের মধ্যে এক্স্যাক্টলি 2 জন ট্রেন দিয়েও ট্রাভেল করছে, ঠিক আছে? এই 3 জনের মধ্যে 2 জন ট্রেন দিয়েও ট্রাভেল করেছে, ঠিক আছে? নাও তুমি যদি চিন্তা করো তোমার প্লেন probability of traveling by train given that probability of traveling by train given that he also traveled by plane, জিনিসটা কি এরকম না? probability of train intersection plane over probability of plane। যেখানে একজনের কথা চিন্তা করো, প্লেনে গেছে কয়জন? 9 জন, প্লেনে গিয়েছে 9 জন, ঠিক আছে? এখন এই 9 জনের মধ্যে ট্রেনও ইউজ করছে কয়জন? তোমার লাইক 6 জন, 6। আচ্ছা, this is the probability of the first person। কোশ্চেনটা বলছে এক্স্যাক্টলি 2 জন ট্রেন দিয়েও ট্রাভেল করছে। এটা কোন ইয়ারের কোশ্চেন? চ্যান্টিন পেপার 1 কোশ্চেন 26 মার্কস এই কোশ্চেনে। বাবা স্যার, jan 20 আর নভেম্বরের গুলো এত কঠিন হয়েছে কেন বুঝলাম না, সবগুলাই খুব কঠিন। না না, ইনশাআল্লাহ তুমি বুঝে যাবে, দাঁড়াও আমি একটু চিন্তা করি। দেখো জিনিসটা, think of it this way, 9 জন আছে, 9 জনের মধ্যে এক্স্যাক্টলি, আচ্ছা হ্যাঁ, আচ্ছা জিনিসটা এভাবে চিন্তা করো, এক্স্যাক্টলি 2 জন কিসে দিয়ে ট্রাভেল করতে? ট্রেন দিয়েও ট্রাভেল করতে হবে, ঠিক আছে? তার মানে কি, মানে তার probability of plane আছে তোমার 9 জন, জিনিসটা think of it this way, required probability দেখো এক্স্যাক্টলি 2 জনই কিন্তু ট্রেন দিয়েও ট্রাভেল করতে হবে, ওকে? ট্রেন দিয়ে ট্রাভেল করছে, প্লেন দিয়ে ট্রাভেল করছে 9 জন, তার মানে প্রথম পার্সনটা প্লেন দিয়ে যাওয়ার, মানে প্লেন দিয়ে তো গিয়েছে, প্রথম পার্সন অলসো ট্রেন ইউজ করার চান্স হচ্ছে 6 out of 9, প্রথম জন হয়ে গেছে। সেকেন্ড জন হচ্ছে প্লেন দিয়ে, ট্রেন দিয়ে চান্স ট্রাভেল করার চান্স কত? 8 এর মধ্যে একজন তো ট্রাভেল করে ফেলছে, বাকি ট্রেন দিয়ে ট্রাভেল করছে কয়জন আছে? 5 জন। 5 by আর 8। থার্ড পারসন তো আর ট্রেন ইউজ করতে পারবে না, পারবে? নো স্যার, No, sir. 3 by 9. 3 জিনিসটা চিন্তা করো, নট ট্রেন দিয়ে যায়নি এরকম আছে কয়টা? 3। সো 3 out of 7। আচ্ছা আমি একটু অ্যানসারটা ম্যাচ করে দেন আই উইল এক্সপ্লেইন ইট। এটা অ্যানসারটা দেখো তো ম্যাচ হয় কিনা, কত আসে? স্যার মাল্টিপ্লাই বাই 3 করব না? কস 3 ভাবে নেওয়া যায় তো।
কজ ফার্স্টে আচ্ছা ট্রেন হ্যাঁ বাই প্লেন, তারপর আবার প্লেন, হুম, তারপর আবার ট্রেন বাই প্লেন, এভাবে হ্যাঁ কম্বিনেশন করে 3টা স্যার কম্বিনেশন যদি আসে। কম্বিনেশন দাঁড়া চিন্তা করে কজ স্যার এক্স্যাক্টলি ওভাবে 3 দিয়ে মাল্টিপ্লাই দিলে 15/28 আসে, আর যদি জাস্ট এই 3টা মাল্টিপ্লাই করি তাহলে হয় কি 5/28 আসে, আর ম্যাচ করে না আচ্ছা আনসার। আচ্ছা ইনটু 3 হবে বিকজ তিনটা পসিবল অপশন হতে পারে, তিনটা পসিবল অপশন কি হতে পারে, ইদার ট্রেন ট্রেন ওকে অন অনলি প্লেন, মানে সবাই তো প্লেন দিয়ে ট্রাভেল করবেই, ট্রেন ট্রেন অনলি প্লেন, জিনিসটা এভাবে বলতে পারি, ট্রেন ট্রেন অনলি প্লেন, তিনটা নাম্বার যেহেতু অনলি প্লেন এটা একটা অপশন হতে পারে, ট্রেন প্লেন ট্রেন এটা একটা অপশন হতে পারে, প্লেন ট্রেন ট্রেন এটা এরকমই তো অপশন তাই না ইয়েস স্যার। স্যার? হুম আচ্ছা ইনটু 3 করতে হবে বিকজ সেম জিনিসটা যেহেতু তিনবার আসতেছে সো মাল্টিপ্লাই বাই 3 করতে পারবো। আচ্ছা আমি একটু আমি কই দেখি কত আসে, 6/9 ইনটু 5/8 ইনটু 3/7 ইনটু 3, 15/18 কি অ্যান্সার? স্যার 15/28। 15/28. ও সরি 15/28, সরি আমি মুখে বলবো 15/28। আচ্ছা সো ফার আমি পুরো জিনিসটা আরেকবার বুঝাই দিচ্ছি। ফার্স্ট অফ অল তুমি ভেন ডায়াগ্রাম ইউজ করে কতজন ট্রেন প্লেন দুটোতেই ট্রাভেল করছে এটা বাই করছে 6 জন। মনে করো 9 people traveled using plane, এই 9 জনের মধ্যে there are 6 people who also use train। এই পর্যন্ত আগে আমরা বুঝি, ঠিক আছে? and last পার্টে কি বলছে, given that 3 people are chosen at random, 3 people বাদ দাও, let's say given that one person is chosen at random who traveled by plane, এভাবে চিন্তা করো, ঠিক আছে? find the probability that এভাবে চিন্তা that this person also traveled by train। এই জিনিসটা কোশ্চেনটা যদি এভাবে থাকতো তাহলে কিভাবে করতাম বলো, মানে হোয়াট ইজ দিস, মানে একজনকে র্যান্ডমলি চুজ করা হয়েছে, এই পারসনটা প্লেন দিয়ে ট্রাভেল করছে, এটা গিভেন, ট্রেন প্লেন দিয়ে ট্রাভেল করার পর হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দিস পারসন হ্যাজ ট্রাভেল বাই ট্রেন অ্যাজ ওয়েল, ঠিক আছে? তো এই কোশ্চেনটা অ্যান্সারটা কিভাবে করতাম, উডেন্ট ইট হ্যাভ বিন সামথিং লাইক দিস, প্রবাবিলিটি অফ, স্যার 6/9 দিব না? 6/9 হবে। হ্যাঁ এটার অ্যান্সারটা কি, প্রবাবিলিটি অফ গিভেন প্লেনে ট্রাভেল করছে এন্ড অলসো ট্রেনে, তো এটার অ্যান্সারটা কি হবে, ইজন্ট ইট সামথিং লাইক দিস, প্রবাবিলিটি অফ ট্রেন ইন্টারসেকশন প্লেন ডিভাইডেড প্রবাবিলিটি অফ প্লেন। সো 9 জন আছে মোট প্লেনে ট্রাভেল করছে, তার মধ্যে তোমার কি ট্রেনেও ট্রাভেল করছে তোমার এরকম 6/9। কোশ্চেনটা যদি এইভাবে বলতো তাহলে এতটুকুতে অ্যান্সারটা হয়ে যেত, বাট কোশ্চেনটা এভাবে বলছে একজন চুজ করা হয়নি, 3 জনকে চুজ করা হয়েছে। কয়জনকে? আচ্ছা 3 জন বাদ দাও, লেটস সে 2 জনকে চুজ করা হয়েছে, আচ্ছা 3 জনই থাকুক, লেটস সে 3 জনকে চুজ করা হয়েছে। এখন এই 3 জনের মধ্যে এক্স্যাক্টলি 2 জন find the probability that exactly 2 of these 3 people also traveled by train, এরা অলসো ট্রেন দিয়েও ট্রাভেল করছে, ঠিক আছে? মানে যে কোনো একটা পার্সন, মনে করো যে কোনো একটা পার্সন প্লেন দিয়ে ট্রাভেল করছে, গিভেন ট্রেন দিয়ে ট্রাভেল করার চান্স হচ্ছে 6, ওকে ওকে। না এভাবে চিন্তা করো এই 2 জন যে এক্স্যাক্টলি ট্রেন দিয়েও ট্রাভেল করবে এটার পসিবল কম্বিনেশন 3টা হতে পারে, ইদার প্রথম পার্সনটা তোমার ট্রেনে গেছে, ট্রেন অ্যান্ড প্লেন, সেকেন্ডটা ট্রেন অ্যান্ড প্লেন, থার্ডটা অনলি প্লেন, থার্ডটা কি হচ্ছে অনলি প্লেন, এটা একটা পসিবল অপশন হতে পারে। এর আরেকটা পসিবল অপশন হতে পারে প্রথম জন ট্রেন, সেকেন্ড জন অনলি প্লেন, থার্ড জন ট্রেন অ্যান্ড প্লেন দুইটাই। আরেকটা পসিবল অপশন প্রথম জন প্লেন, পরের জন ট্রেন, পরের জন ট্রেন ট্রেন, ঠিক আছে? এই ট্রেন মানে শুধু ট্রেন, ইজ নট লাইক ট্রেন অ্যান্ড প্লেন দুটাই, ঠিক আছে? তো প্রথম জন ট্রেন প্লেন দিয়ে গেছে এন্ড অলসো ট্রেন দিয়ে গেছে, এটার চান্সেস হচ্ছে 6/9, ঠিক আছে? তাহলে আমি যদি চিন্তা করি প্রথম জন ট্রেন, পরের জন ট্রেন, তারপরের জন প্লেন, অপশনটা কেমন হবে? 9 জনের মধ্যে 6 জন লেটস সে ট্রেনে ট্রাভেল করছে, আচ্ছা তারপরের জন তারপরে প্লেন দিয়ে ট্রাভেল করছে, এরকম কয়জন আছে? 8 জন। এই 8 জনের মধ্যে প্লেন দিয়ে ট্রাভেল করছে যদি একজন চলে গিয়ে সিলেক্ট করে ফেলে, বাকি থেকে 5 জন, ঠিক আছে? 5/8 ইনটু থার্ড পার্সনটা তো অনলি এক্স্যাক্টলি 2 বলছে,
থার্ড পার্সনটা কি গেছে শুধু প্লেনেই গেছে, ট্রেন ইউজ করেনি। ট্রেন ইউজ করেনি বাট প্লেন ইউজ, শুধু প্লেন ইউজ করছে, এরকম কয়জন আছে? 3 জন আছে, ঠিক আছে। সো 3 আউট অফ 7। সো টিটিপি, সো এটা একটা পসিবল অপশন। টিপিটি, পিটিটি, আরো 2টা অপশন আছে, মোট 3টা অপশন আছে। 3টা যেটা অপশন সবগুলো মাল্টিপ্লাই, তো সবগুলো মাল্টিপ্লাই করে সেমই আসবে তোমার। সো ইনটু তুমি কি করতেছো? 3 করতেছো। ওই যে এক্স্যাক্টলি তখন একটু আগে যে জিনিসটা বুঝাচ্ছিলাম, আরফাত যে কোশ্চেনটা করছে, কেন আমি ইয়া করলাম, 3 বারে যদি সেম জিনিসটাই থাকতো, কোথায় যেন করলাম, এই যে এই যে এখানে করছে মনে হয়, এই যে দেখো এই পুরো জিনিসটা তো 2 বার আসছে সেম জিনিসে, 2992 সেম জিনিস। তো একটা প্রবাবিলিটি বের করে ইনটু 2 করে দিতে পারি। ক্লিয়ার? সো ইয়া, শান এখন কি বুঝা গেল স্যার? স্যার এই ম্যাথটা কন্ডিশনাল প্রবাবিলিটি পার্টটা আমি বুঝি নাই স্যার। আচ্ছা, কন্ডিশনাল প্রবাবিলিটি ফার্স্ট পার্টটাই চিন্তা করো না। কন্ডিশনাল প্রবাবিলিটি ফার্স্ট পার্টে এইভাবে আমি যেভাবে বলছিলাম, লেটস সে ওয়ান পারসন ইজ চোজেন এট র্যান্ডম হু ট্রাভেল বাই প্লেন, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দিস পারসন অলসো ট্রাভেল বাই ট্রেন। এরকম হলে কোশ্চেনটার অ্যান্সার কেমন হতো? এরকম হতো না? বলো তো, এই পার্টটা কি বুঝছো? জি স্যার। মানে কি? এটার মানে হচ্ছে যে গিভেন একটা র্যান্ডম পারসন প্লেন দিয়ে ট্রাভেল করছে, এরকম কয়জন আছে বলো? 9? র্যান্ডম পারসন 3 জন। না, প্লেন দিয়ে ট্রাভেল করছে স্যার 9 জন স্যার। 9 জন। Out of these 9, how many people have also traveled by plane? Sorry, train. 6. So what is the probability of a random person that you have chosen given he is traveled by plane? Given যেহেতু plane, so divide by 9, and also traveled by train. তাহলে এটা probability 6 out of 9 না? জি স্যার। The intersection and the right. Okay, 6 out of 9. এখন let's say তুমি randomly দুইজনকে চুজ করছো। randomly কয়জনকে চুজ করছো? দুইজনকে চুজ করছো। Now, given that 2 persons are chosen at random who travel by, find the probability that exactly দুইজনই ট্রেন দিয়ে ট্রাভেল করছে। এটার চান্সেস কত হতো? প্রথম জন ট্রেন প্লেন দিয়ে তো ট্রাভেল করছে এন্ড অলসো ট্রেন, এটার চান্সেস 6 আউট অফ 9। দুইজনই যদি ট্রেন দিয়ে, মানে দুইজনই যদি প্লেন এন্ড ট্রেন দুইটা ট্রাভেল করতো, গিভেন 9 আউট অফ, প্রথমে কিছু 9 আউট অফ 6। সেকেন্ড পারসনও তোমার গিভেন প্লেন এন্ড অলসো ট্রেনে ট্রাভেল, তার প্রবাবিলিটি কত হতো? 9 জনের মধ্যে 6 জন আছে, একজনকে তুমি চুজ করে সিলেক্ট করে ফেলছো, তাই না? একজনকে কি সিলেক্ট করে ফেল, বাকি থাকে আর কয়জন? 8 জন। 8 জনের মধ্যে এই 8 জনের কতজন তোমার অলসো ট্রেন দিয়ে ট্রাভেল করছে? 6 জন, তো একজন তো নিয়ে ফেলছো তুমি। জি স্যার। বাকি থাকে 5 জন। কাইন্ড অফ লাইক দিস, বুঝতে পারছো? আচ্ছা স্যার। এখন তুমি 2 পিপল না চুজ করে 3 পিপল চুজ করছো, বাট সেম ওই 3 পিপল চুজ করলেও সেম দুইজনকেই তুমি ট্রাভেলিং করতে যাচ্ছ প্লেন দিয়ে, মানে ট্রেনেও ট্রাভেল করছে। তো এটার পসিবল অপশনগুলো কেমন হতে পারতো? এটার পসিবল অপশনগুলো এরকম হতে পারে, প্রথম জন ট্রেন, সেকেন্ড জনও, মানে গিভেন তো সবই ট্রেন এন্ড প্লেন, গিভেন দ্যাট দ্য পারসন হ্যাজ ট্রাভেলড বাই প্লেন। জিনিসটা আমি যদি এভাবে যদি তোমাকে দেখাই, এটা একটা, হ্যাঁ ঠিক আছে, এটা একটা। সেকেন্ডে কি হতে পারে? তোমার প্রথম জন ট্রেন, পরের জন প্লেন, পরের জন ট্রেন, গিভেন দ্যাট সবাই প্লেনেই ট্রাভেল করছে, ঠিক আছে। থার্ড পসিবল অপশনটা কি হতে পারে? প্রথম জন অনলি প্লেন, সেকেন্ড জন ট্রেন এন্ড প্লেন দুটোই, given that all of them has traveled by plane. These are the 3 possible options. Okay, these are the 3 possible. সবাই কিন্তু given that plane এ travel করছে। স্যার সবাই প্লেনে ট্রাভেল করছে বাট নট অল অফ देम ট্রাভেল দ্যাট ট্রেন। হ্যাঁ, some of them have traveled by plane, some of them have traveled in train as well, and some of them have traveled only plane. Okay, so চিন্তা করো, so possible একটা অপশন কি হতে পারে? ট্রেন প্লেন। প্রথম জন ট্রেন হওয়ার চান্সেস, মানে গিভেন দ্যাট প্লেন তো আছেই, গিভেন দ্যাটের জন্য ডিভাইড বাই 9 করেই ফেললাম। এই 9 জনের মধ্যে কতজন অলসো ট্রেনে ট্রাভেল করছে? 6 আউট অফ 9। এন্ড সেকেন্ড পারসন হচ্ছে ট্রেনেই হবে, এটা কেমনে হবে? 9 জনের মধ্যে একজন তুমি নিয়ে ফেলছো, ওকে, বাকি থাকতে স্যার 8 জন। এই 8 জনের মধ্যে কয়জন অলসো ট্রেনে ট্রাভেল করছে? 5, ঠিক আছে। অলসো ট্রেনে ট্রাভেল করছে 5, ঠিক আছে। এন্ড এখন কোশ্চেন হচ্ছে এক্স্যাক্টলি দুইজন
ট্রেনে ট্রাভেল করবে। এক্স্যাক্টলি দুইজন যদি ট্রেনে ট্রাভেল করে, থার্ড পারসনটা কি ট্রেনে ট্রাভেল করতে পারবে? থার্ড No, পারসন অনলি প্লেন হবে। থার্ড পারসন কি হবে? অনলি প্লেন, গিভেন হি ইজ অলসো ট্রাভেলিং বাই প্লেন। গিভেন দ্য ট্রাভেলিং বাই প্লেন হচ্ছে 9 জন, তার মধ্যে অনলি প্লেন হচ্ছে তোমার 3 জন। সো 3 ও তুমি তো দুজন আগে সিলেক্ট করে ফেলছো, বাকি থাকতে স্যার 3/7। আর স্যার ইনটু 3 করেছেন স্যার অর্ডারটার জন্য, মানে আগে যদি আমরা 3/9 নিতাম দেন ওই অর্ডারটা অর লাইক বুঝতে পারছি। ট্রেন, হ্যাঁ অর্ডার ইনটু 3 করে তিনটা পসিবল অপশন হতে পারতো। ট্রেন প্লেন হতে পারে, ট্রেন হতে পারে, ট্রেন হতে পারে। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, জি এই স্যার, জন্য ফিল করলাম। So that's how we finally come to our answer. That Got it, was sir. a good one, Arki. Okay. আচ্ছা 12 পারছো সবাই? স্যার 12 12টা করছি বাট কেন জানি আনসার মিলতেছে না। My one is 55/6 but the book's answer says that 50/56. let's check. A bag of sweet contains 5 green, 3 yellow sweets only. Kate takes at random a sweet from the bag and eats it. একটা নিয়ে খেয়ে ফেলছে। Kate takes a second random and eats it as well. Okay. Probability that Kate eats at least one green and at least one green sweet. স্যার তাহলে এটা 1 minus probability of both yellow sweets করলে হয় না? Yes. হ্যাঁ, at least one green মানে কি? Probability of at least আচ্ছা, probability at least one green মানে কি? 1 minus probability of both yellow. That's it. দুইটা ইয়েলো না হলে এটা একটা আছে। তো 1 minus both yellow হওয়ার চান্সেস কত? প্রথমটা ইয়েলো হওয়ার চান্সেস হচ্ছে 3 out of 8। হ্যাঁ, এরপরে আর সুইট আছে কয়টা? 7 এর মধ্যে ইয়েলো আছে আর কয়টা? তুমি একটা যে চুজ করে ফেলছো, দুইটা। 2/7. 2/7. ওকে, তো 1 মাইনাস কত? 6/56। 1 থেকে মাইনাস করলে 50/56। স্যার এটা সিম্পলিফাই করলে পরে 25/28। হ্যাঁ হ্যাঁ, কি বললা? এটা সিম্পলিফাই করার পরে 25/28 আসে। রাইট 50/56 আসতেছে। সো দ্যাটস লাইক 25/28। ঠিক আছে স্যার, বাট স্যার আনসার বুকলেটে জাস্ট 50/56 এ রেখে দিয়েছে, এইজন্যই আমি লাইক কনফিউজড হয়ে ও গেছি। আচ্ছা আচ্ছা, সরি অ্যাবাউট দ্যাট। আচ্ছা সমস্যা নেই, দুইটাই কারেক্ট। আচ্ছা স্যার, ঠিক আছে, সিম্পলিফাই করে 25/28। স্যার হ্যাঁ স্যার, এই 10টা স্ক্রিনশট নেব। 10টা তোমরা আমি দিচ্ছি স্ক্রিনশট অবশ্যই। বাসায় আরেকবার একটু চিন্তা ভাবনা করো এটা। ঠিক আছে, এটা কি কেউ পারছিলা ভাই? গ্রুপ আমার স্যার আমি জাস্ট হ্যাঁ। সেট ডায়াগ্রামটা ড্র করে সব ভ্যালুস গুলো পুট করে তারপর আর পারিনি। আচ্ছা, অ্যাট লিস্ট কিছু মার্কস পাবা, স্টেপ মার্কস পাবা। ঠিক আছে, আচ্ছা রুবামা পারছিলা এটা? রুবামা, রামিসা, সামারা, মাহিয়া, কিশোর, সাদ এলাহি, এটাও কিন্তু জ্যান 20 পেপার 1 এর কোশ্চেন। ঠিক আছে, সো পেপার 1 এ কিন্তু ডিফিকাল্ট ম্যাথস আসে, মানে টুয়ার্ডস দ্য লেটার এন্ড। ওকে, এই তো এটা করি চলো। এই বড় ম্যাথগুলো ইউজুয়ালি এক একটা ছোট ছোট পার্টের থাকে, ইউনো, সে এত প্যারা হওয়ার কথা না। প্রতি কোশ্চেন মার্কস 1 4 5 10 মার্কসের। আচ্ছা দেখি, রাইট ডাউন অল মাল্টিপলস অফ 3 লাইং বিটুইন 1 and 20। 6টা মাল্টিপল তাহলে বলবা 3 6 9 12 15 18। অল মাল্টিপলস অফ 3 লাইং বিটুইন 1 and 20। আচ্ছা, Ahmed and Hani play a game with 20 numbered balls. 20 balls are numbered 1 থেকে 20, kind of পুলের মতো। ঠিক আছে, পুলের মধ্যে লাইক সবগুলো বলের নাম্বারস থাকে, ইউনো। আচ্ছা, the balls are put in a bag. তোমরা কেউ খেলো পুল বা স্নুকার? স্যার আমি খেলি স্যার। কোথায় খেলো? এখন খেলা হয় না স্যার, বাট আগে অনেক খেলতাম স্কুলে থাকতে, আসার সময় বসুন ধরে। আচ্ছা ঠিক আছে, তোমাদের স্কুলে স্টুডেন্ট কেমন, মানে কত স্টুডেন্ট? স্যার আমাদের এখন বিএসআই তে তো স্যার প্রায় লাইক 1000 এর উপরে স্টুডেন্ট আছে স্যার।
আচ্ছা, তো অনেক স্টুডেন্ট। জি স্যার। That's স্যার great. আমি আগে যখন হার্ডকোতে ছিলাম, হার্ডকোতে অনেক স্টুডেন্ট ছিল। হার্ডকোতে ইটস লাইক মোর দ্যান 2000। Now, Hardcore, I had a friend from studying from Hardcore. That was A levels এ যখন ছিলাম মনে হয়, নাকি ইউনিভার্সিটিতে যখন ছিলাম হার্ডকোতে ছিল। ও আচ্ছা স্যার। Anyway, চলো আমরা স্টার্ট করি। আচ্ছা, the balls are put in a bag. Ahmed takes at random a ball from the bag, makes a note of his number, pulls the ball back into the bag. ঠিক আছে, আর ব্যাগে রেখে দেয়। আচ্ছা, if the number of the ball is a multiple of 5, Ahmed wins the game. Oh, nice. Multiple of 5 যদি হয় তাহলে জিতে যায়। ঠিক আছে, আচ্ছা, মাল্টিপলস অফ 5 হওয়ার চান্সেস কি আছে? 5, 10, 15, 5 20। 10 15 20 চারটা পসিবল অপশন আছে আউট অফ 20। আচ্ছা, if Ahmed does not win the game, হ্যাঁ, যদি না জিতে, হানি টেকস at random a ball from the bag. এখানে গিভেন আহমেদ জিতবে না, এটা কিন্তু এটা কন্ডিশনাল প্রপোজিশনের মতো লেখছে। যদি আহমেদ না জিতে তাহলে হানি কি করবে? র্যান্ডম একটা বলে মেক্স এ নোট এন্ড পুটস ইট ব্যাক। এখন ইফ দ্য নাম্বার ইজ মাল্টিপল অফ 3, হানি উইন্স দ্য গেম। এন্ড হানির জিতার চান্সেস কিন্তু বেশি, বিকজ মাল্টিপল অফ 3 আছে তোমার 6টা, তাই না? লাইক দেয়ার আর 6 পসিবল অপশনস আউট অফ 20। হ্যাঁ স্যার, 18 থেকে 20 এর গ্যাপ তো 2। হ্যাঁ, তো মাল্টিপল অফ 3 কতগুলো আছে 1 থেকে 20 এর মধ্যে? এগুলা না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। গ্যাপ তো কথা না, তোমার বল আছে, তোমার 20টা বল আছে। ওকে, দ্য প্রবাবিলিটি অফ হানি উইনিং দ্য গেম, এটা হচ্ছে তোমার মাল্টিপল অফ 3 তো। আচ্ছা, এটা পরে লিখি, এখন না। আচ্ছা, ইফ হানি ডাজ নট উইন দ্য গেম, হানি যদি না জিতে, তাহলে আহমেদ টেকস এট র্যান্ডম ফ্রম দি ব্যাগ এন্ড মেক্স এ নোট, পুটস ইট ব্যাক। আচ্ছা, ইফ দ্য বল ইজ এ মাল্টিপল অফ 6, আহমেদ উইন্স দ্য গেম। যদি মাল্টিপল অফ 6 হতো, 6 এর মাল্টিপল কিন্তু আরো কম, 3টা আছে মাল্টিপল। ঠিক আছে, আচ্ছা, আহমেদ যদি না জিতে সেকেন্ড টাইমও, তাহলে হানি আবার ট্রাই করে, হানির আবার পুট ব্যাক করে। ইফ দ্য নাম্বার ইজ আ মাল্টিপল অফ 4, হানি জিতবে। হানির চান্সেসটা অলওয়েজ একটু বেশি আছে। আচ্ছা, if Hani does not win the game stops and the result is a draw. The result is a draw. The incomplete, এক মিনিট স্যার, হ্যাঁ, sorry about that. আচ্ছা, কোথায় ছিলাম? হ্যাঁ, if Hani does not win the game, তারপর রেজাল্টটা ড্র হয়ে যাবে। দুইবার করে সবাই ট্রাই করবে। প্রথমে আহমেদ ট্রাই করবে, যদি 5 হয় জিতবে, নাহলে 6 হয়, এভাবে। আর হানি হচ্ছে 3 আর 4। আচ্ছা, the incomplete tree diagram for the game is shown below. Complete the diagram. আচ্ছা, ওরা অ্যাটলিস্ট আমাদেরকে ধরাই দিচ্ছে কিছুটা। এখন দেখো, প্রথমেই আহমেদ উইন হওয়ার চান্সেস কত বলো? আহমেদ তো মাল্টিপল অফ 5, মাল্টিপল অফ 5 কি কি আছে? 5, 4/20 15 আর 20, 4 আউট অফ 20। আমি ফুল নাম্বারস দেখবে, এখনই কোনো ক্যান্সেলেশন করব না। ঠিক আছে, তাহলে আহমেদ জিতার চান্স 4 আউট অফ 20, আর আহমেদ না জিতার চান্স তাহলে কত হবে? 16 আউট অফ 20। 1 থেকে এটা মাইনাস করবা। আমি যদি না জিতে, হানির জিতার চান্সেস কতটুকু? হানির হচ্ছে মাল্টিপল অফ 3, মাল্টিপল অফ 3 1 থেকে নিয়ে 20 কয়টা আছে? 6টা, 6 আউট অফ 20। হ্যাঁ, আর হানি ডাজ নট উইন তাহলে কত হবে? 14 আউট অফ 20। আর হানি যদি না জিতে, তখন আহমেদ আবার টেক ওভার করবে। আহমেদের সেকেন্ড অপশনটা কি? মাল্টিপল অফ 6 আছে, তাই না? মাল্টিপল অফ 6, 6, 12, 18, তিনটা আছে। 3 আউট অফ 20, তাহলে বাকি থাকবে 17 আউট অফ 20। আহমেদ না জিতে এরপর হানি ট্রাই করবে। হানির মাল্টিপল হচ্ছে এখন কত? মাল্টিপল অফ 4, মাল্টিপল অফ 4 কত? হ্যাঁ, মাল্টিপল অফ 4। ঠিক আছে, মাল্টিপল অফ 4 কয়টা আছে বলো? 4 5 যা 20, মানে 5টা অপশন আছে। 5 আউট অফ 20, আর এখানে হবে 15 আউট অফ 20। মেক সেন্স না স্যার? খুব ইজিলি আমরা একটা ডায়াগ্রাম করে ফেললাম। নাও the incomplete tree diagram for the game is shown below. Complete the probability করলাম 4 নাম্বার, easy 4 marks একেবারে, compared to the first question number 1. Okay, as to determine which player is more likely to win the game, give a reason for your answer. এখন আহমেদ
probability of Ahmed winning. এটার প্রবাবিলিটি কত? আমি প্রথমে উইন করার চান্সেস হচ্ছে 4 আউট অফ, কয়েকটা অপশন আছে একটু চিন্তা করতে হবে। ইদার ডিরেক্টলি আমি জিতে যাচ্ছি এখান থেকে, ডাজ নট উইন যে, আচ্ছা তাহলে প্রথমে হচ্ছে 4 আউট অফ 20, এটা একটা আছে। তারপরে কি আছে, প্রথমে আহমেদ জিতবে না, পরে হানিও জিতবে না, তারপরে আহমেদ জিতবে। তো সেকেন্ড প্রবাবিলিটিটা কি হচ্ছে 16 আউট অফ 20, এটা আহমেদ জিততেছে না। সেকেন্ডটাতে হানি যদি জিততে চাই তাহলে তো জিতেই গেল, আহমেদ জিততে পারবে না। তাহলে সেকেন্ড বারও হানিকে জিততে পারবে না। আমি যদি আহমেদকে যদি জিততে হয় সেকেন্ড টাইম, হানিকে ফার্স্ট টাইম হারতে হবে। তাহলে আহমেদ জিততেছে না, হানিও জিতবে না। 14 আউট অফ 20। থার্ড টাইমে যে আহমেদ উইন্স, এটার চান্সেস, থার্ড বলতে পারেন আহমেদের জন্য সেকেন্ড টাইম, যেটা 3 আউট অফ 20। সবাই দুইটা দুইটা করে অ্যাটেম্প, এটা একটা অ্যাটেম্প, এটা আরেকটা অ্যাটেম্প। আহমেদ উইনিং প্রবাবিলিটি কত বলো? 4 আউট অফ 20 প্লাস স্যার 0.359 আসে পুরোটা করলে। ফ্র্যাকশনে আসে না স্যার 0.284, সরি 284, ফ্র্যাকশন। তা ফ্র্যাকশন লাগবে না, 0.284 আসলে হবে। ওকে স্যার। ঠিক আছে, this is the probability of Ahmed winning. Probability of probability of Hani winning. হানিকে যদি প্রথমে জিততে হয়, আহমেদকে প্রথমে হারতে হবে। আহমেদ হারার চান্সেস 16 আউট অফ 20, হানির চান্স হচ্ছে 6 আউট অফ, প্রথমবারই হানি জিতে গেছে, 6 আউট অফ 20। আহমেদ হারবে, হানি জিতবে। দিস ইজ ওয়ান পসিবল অপশন। থার্ড পসিবল অপশন, এটা একটু লেন্দি আছে, মানে মেইন কথা হানি জিতবে। হানি জিতবে কোত্থেকে, কিভাবে জিতবে দেখো, এইভাবে যেতে হবে, এখান থেকে এখানে, তারপরে এইদিকে, তাই না? হানিকে জিততে হবে। এই এই মাল্টি, এই রাস্তার মধ্যে যত প্রবাবিলিটি আছে, এই রাস্তার মধ্যে যত ভিক্ষুক আছে, সব ভিক্ষুককে নিয়ে একসাথে মাল্টিপ্লাই করে দিতে হবে। বুঝতে পারছো না? এখানে আছে 16 আউট অফ 20, 14 আউট অফ 20, তারপর হানি ডাজ নট উইন, আহমেদ ডাজ নট উইন, 17 আউট অফ 20, আর হানি উইন্স ফাইনালি 5 আউট অফ 20। তাহলে কত হয় বলো? 0.359. ওকে, আসছে সবার এইভাবে? ইয়েস স্যার। মোর লাইক স্যার তাহলে হানি ইজ দ্য উইনার। হ্যাঁ, এটা কি এমনিও কিন্তু বোঝা যেত। সি হানির কিন্তু চান্সেস অলওয়েজ হাই স্টেক ছিল, 6 আউট অফ 20। প্রথমে বছরে 3 আসার চান্সেস অনেক হাই, 4 আসার চান্সেস হাই কম্পেয়ার টু 5 and 6। বলবা probability of Hani winning is more so Hani is more likely to win.